হ্যালো এভরিওয়ান, তোমাদের আবারও স্বাগত জানাই আমার ছোট্ট সুন্দর সংসারে। আজকের সকালটা শুরু হয়েছে একটু তাড়াতাড়ি, কারণ রান্নার পর আজ অনেক ভারী কাজ সামনে। চলো দেখি আজকের সকালটা কিভাবে কাটছে। তো সকাল সকাল উঠে পড়েছি আজ, এখন বাজে মাত্র 11টা। দেখতেই পাচ্ছ রান্না বান্না সেরে ফেলেছি একদম প্রথমেই, কারণ আজকের দিনের কাজের তালিকা একটু বড়। রান্নার পর দেখি এক ঝুড়ি বাসন জমে আছে, ধুয়ে মেজে নিয়ে একে একে গুছিয়ে রাখলাম। তারপর ভালো করে গ্যাসটা পরিষ্কার করে নিলাম, কারণ পরিষ্কার রান্নাঘর মানেই ভালো মুড আর ভালো এনার্জি। এখন রান্নাঘরটা একবার গুছিয়ে নিই, তারপর দিনটা শুরু হবে আরও কিছু দরকারি কাজ দিয়ে। তোমরাও যদি এমন ব্যস্ত সকালে নিজেদের এনার্জেটিক রাখতে চাও তাহলে সাথেই থেকো। রান্না শেষ মানেই কি কাজ শেষ? না, আসল যত্ন শুরু হয় তখনই, কারণ একটা গোছানো ঘর মানেই শান্তি, আর একটা ঝকঝকে রান্নাঘর মানেই মন ভালো করার সকাল। তো রান্না বান্নার পর আমার অভ্যেস রান্নাঘর থেকে শুরু করে পুরো ঘর দুয়ারটা একটু গুছিয়ে নেওয়া। আজকে রান্নার গ্যাস ওভেনটাও অনেক চিটচিটে তেল হয়ে গিয়েছিল, তাই ভাবলাম দেরি নাই, একদম নিচ থেকে উপরের দিক অবধি ভালো করে মুছে নিলাম। সার্ফ জল দিয়ে ধুয়ে নিলাম পুরোটা, তারপর পরিষ্কার করে জল তুলে নিলাম যে কোনো দাগ না থাকে। তারপর তুমি নিজেই দেখো রান্নাঘরটা এখন কেমন পরিষ্কার লাগছে। এমন সাজানো সুন্দর রান্নাঘর দেখলে মনটাই ভরে যায়। একটা গোছানো সংসার যেন একটা গৃহিণীর ভালোবাসার পরিচয়, বিশেষ করে আমার কাছে। তো যাই হোক, রান্না বান্না হয়েও গিয়েছে আর এদিককার কাজগুলো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, আর বাবুকেও চানটা হয়ে গিয়েছে। তো বাবুকে স্নান করিয়ে দিয়েছিলাম সকাল সকাল। কি বলো তো, বৃষ্টির জন্য একটু সকাল সকাল স্নানটাই ওকে করিয়ে দিই, কারণ এই বিকেলের দিকে স্নান করালে বা একটু অবেলায় স্নান করালে তখন আবার সর্দিটা লেগে যেতে পারে, তার জন্য সকাল সকাল ওকে স্নান করে দিলাম। আর বাবু এখন এই কয়েকদিনে যায় এত দুষ্টু হয়েছিল, তো কি বলবো। কালকে কি হয়েছে জানো? কালকে হয়েছে কি, ওর টিউশনি থেকে আসার সময় একাই একাই ছুটতে ছুটতে চলে আসছে। তো সেই সময় হঠাৎ করেই দেখা যাচ্ছে যে ওর পায়ের ওপর সেই জোঁক টাইপের পোকাগুলো আটকে গিয়েছিল। তো যাই হোক, এখন কোনো রকমে ভালো আছে। এত দুষ্টু যে আমার কোনো কথাই ও শোনে না। তো যাই হোক, এখন নাই বলে দেখো কাজগুলো আমি টুকটাক করে সারতে পারছি। তো রান্নাঘরের কাজগুলো আজকে সেরে দিয়েছি, আর ভাবলাম একটু ভারী কাজও কিছু করার আছে। তাই দেখো, দেখতেই পাচ্ছ আমার ঘরের নিচের তলায় থেকে কত ধুলো ময়লা ঝুল জমে গিয়েছে। তো আগের ভিডিওতে তোমরা দেখেছো দোতলার ওপরের দিন ঝুলগুলো ঝাড়া হয়েছে, নিচেরটা আর হয়ে ওঠেনি। তাই দেরি না করে আজকে সেই পুরনো ঝুল ঝাড়ুটা নিয়ে এলাম, যেটা কিনেছিলাম তোমার গতবার পুজোর আগে। তো ঝুল ঝাড়ুটা কি বলো তো, এত টেকসই, মানে খুবই ভালো দিয়েছিল দাদা। তো এত টেকসই, মানে 1 বছর হলো, কিন্তু খুবই ভালো কাজ করে যেন। আর এই আমার সংসারে যেন একটা বিশ্বস্ত সহচর, একরকম হেল্পিং হ্যান্ডই আমার বলা যেতে পারে। তো একটু একটু করে ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি, আর ঘরটাও ধীরে ধীরে ঝকঝকে হয়ে উঠছে। পরিষ্কার করা যতই কষ্টকর হোক, শেষে যখন ঘরটা চকচকে করে তখন কিন্তু অনেকটাই আনন্দ হয়। এই সপ্তাহে যেহেতু বাইরে ছিলাম, তাই অনেকগুলো ছোট ছোট কাজ জমে গিয়েছিল। ফিরে এসেই কোমর বেঁধে নেমে পড়েছি কাজে। প্রথমেই শুরু করলাম পাখাগুলো দিয়ে, স্ট্যান্ড ফ্যান থেকে শুরু করে সিলিং ফ্যান সবই একটু একটু করে মুছে পরিষ্কার করে নিলাম। সাধারণত সপ্তাহে 2 থেকে 3 বার এগুলো আমি করি, কিন্তু এবার একটু দেরি হয়ে গেল, কারণ সবগুলো একটানা ডিপ ক্লিন করলাম। আর পাখাগুলো যখন ঝকঝকে হয়ে উঠছিল তখন বিছানার, তারপর পুরো বেড কভারটা ভালো করে তুলে নিয়ে নতুন একটা টাটকা বেড কভারও পাততে দিলাম। তারপর ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম, আর যেন ধুলো ময়লা কোথাও না থাকে। তো সব শেষে চলে এলাম এই শোকেসের দিকে, যেটা কাচের উপরে ধুলো ময়লা জমেছিল, সেটাও কিন্তু দেখতে মোটেও ভালো লাগে না। তাই এইটাও কিন্তু ধৈর্য ধরে আমি এক একটা করে পরিষ্কার করে তুললাম। আর প্রতিদিন এটা পরিষ্কার করি না, কারণ কি বলো তো, দরকারও পড়ে না। তাই বেকার খেটে লাভটা কি বলো, নিজের এনার্জি নষ্ট করে। যখন যেটুকু দরকার তখন সেটুকু পরিষ্কার করলেই নিজের এই সংসারটা কিন্তু সুন্দর হয়ে ওঠে। তাই আমি বলবো, বেকার কোনো না খেটে যেটুকু দরকার সেটুকু খাটো, কিন্তু বুদ্ধি দিয়ে খাটাও, তাহলে তোমার এনার্জিও নষ্ট হবে না, আর ঘরটাও কিন্তু টিপটাপ থাকবে। আজকে কি বলো তো, বিছানার চাদরটা যতটাই দিন যাচ্ছে ততটাই কেমন একটা চকচকে হয়ে উঠছে না? তোমরাই বলো তো বন্ধুরা, বিছানার চাদরটা আজকে যেন একটু মনে হচ্ছে বেশি ডিপ কালার, আর দেখতে কিন্তু দারুণ লাগছে। তোমরা জানাও তো কমেন্টে কেমন লাগছে আমার এই বিছানার বেড কভারটা। তো যাই হোক, দেখো বিছানার বেড কভারটা খাটে পেতে ঘরটার সৌন্দর্য কিন্তু আজকে অনেকটা আলাদা করে দিয়েছে।
আর এখন বালিশগুলো সাজিয়ে দিলাম, এখন তো আরোই সুন্দর লাগছে আমার পুরো বেডরুমটা। আমাদের বাইরের বারান্দার পাখাটা খুবই উঁচুতে, জানো তো, এমন উঁচুতে যে চেয়ার বা টুল উঠেও ভালোভাবে পৌঁছানো যায় না। তাই আমি সাধারণত ঝুলঝাড়ু দিয়ে এটা পরিষ্কার করি। আর সত্যি কথা বলতে ঝুলঝাড়ু দিয়ে পরিষ্কার করতে বেশ কষ্টও হয়। একদিকে হাত উঁচু করে রাখতে হয়, আবার ধুলোও চোখে মুখে পড়ে, তবুও পরিষ্কার করার পর যে আনন্দটা হয় সেটাই একদম নিজের মধ্যে রাখার মতো। এই পাখাটা অনেক দিন ধরেই ময়লা ছিল, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। তো আজ সকালে ভাবলাম যখন এগুলোও ঝাড়বো তখন ওটাকেও আজকে পরিষ্কার করে নেব। আর সাথে সাথে বারান্দার আশপাশে জমে থাকা ধুলোগুলোও পরিষ্কার করেছি। তো চারপাশটা বেশ ঝকঝকে লাগছে, তেমন মনটাও কিন্তু ভালো হয়ে যাচ্ছে। এবার বারান্দায় দাঁড়িয়ে বাতাস খাওয়ার মজাটাই যেন আলাদা। তো আজকে বাবু একটু বাইরে গিয়েছে ওর বাবার সঙ্গে, এখনও বাড়িতে নয়। বাড়িতে থাকলে এতগুলো কাজ কি আমাকে করতে দিত? এটা ওটা সেটা ওর বায়না লেগেই থাকতো। তো ওর বায়না করব না কাজ করব, তাই ওর বাবা যখন ওকে নিয়ে গিয়েছে ভাবলাম আর দেরি না করে কাজগুলো সেরে নিই। ওর আস্তে আস্তে তাড়াতাড়ি কাজগুলো সেরে নেব, তাহলে এলে পরে ওকে আবার অন্যান্য কাজ করতে হবে। তাই দেখো বারান্দা জুড়ে সব ধুলোবালি সব পরিষ্কার হয়ে গিয়েছে। আর এই যে এখন এইটা আমি ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। ঘর থেকে বারান্দা সব একসাথে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেললাম। তো এখন কিন্তু একটু শান্তি, ঝকঝকে পরিষ্কার ঘর বারান্দা, আর কাজের শেষে একটা ঠান্ডা নিঃশ্বাস। একা সময়ের এই ছোট ছোট মুহূর্তগুলোই তো মায়েদের জন্য অনেক মূল্যবান। তো কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে আর হাওয়া হচ্ছে, তাই ফলে দেখো বাড়ির চারপাশে কত শ্যাওলা জমে গিয়েছে। আর এমন শ্যাওলা তো একদিকে দেখতেও খারাপ লাগে, আরেকদিকে খুব পিচ্ছিল হয়ে যায়, যে কোনো সময় কেউ পড়ে যেতে পারে। তাই আজ ভাবলাম যতই কাজ থাকুক না কেন এই কাজটা বাদ দেওয়াও যাবে না। প্রতিদিন রান্না বান্না করতে করতে প্রায় 12টা বেজে যায়, তারপর আর শরীর সায় দেয় না। আর যেহেতু একটু ফাঁকা সময় ছিল তাই আর দেরি না করে নেমে পড়লাম। কলতলার চারপাশে যত শ্যাওলা জমেছিল সব ঘষে মজে পরিষ্কার করে দিলাম। আগেও একদিন করেছিলাম, তোমরা দেখেছো, কিন্তু বৃষ্টির জন্য আবার জমে গিয়েছিল, তাই আবার নতুন করে পুরোটা ভালো করে পরিষ্কার করলাম। তো সব শেষে কলতলাটা ধুয়ে দিলাম যেন সব কিছু পরিষ্কার থাকে। তারপর নেমে উঠলাম উঠোনে। উঠোনেও কিন্তু একই অবস্থা, মানে বাড়ি ঘর কি বলবো তোমাদের, এই কয়েকদিন না থাকাতে পুরো বাড়িটা মনে হচ্ছিল নোংরায় ভর্তি। আজকে এত মানে ভারী ভারী কাজ কি বলবো, সারা দিন একটু নিঃশ্বাস নেওয়ারও সময় পাইনি জানো তো। তো যাই হোক, আজকে টিফিনটাও করা হয়নি। ভাবলাম এত বেলা হয়ে গেছে আর টিফিন করব না, একেবারে স্নান সেরে খাওয়াটা সেরে নেব। তাই হোক, দেখো তারপর আমি এই উঠোনটা ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিলাম, আর ঝাঁট দিয়ে একেবারে ধুলো ময়লা সব বাইরে দিয়ে এলাম। তো যাই হোক, জল দিয়েও এই উঠোনটা ভালো করে একটু ধুয়ে নিলাম। এখন দেখো কলতলা, উঠোন, বারান্দা, ঘরদুয়ার সব কিন্তু চকচকে। তো যাই হোক, ক্লান্তি লাগলেও মনটা একেবারে এখন হালকা লাগছে, দেখতেও কিন্তু ভালো লাগছে। এত কষ্ট এখন মনে হচ্ছে সব কষ্ট আমার সার্থক। কষ্ট করার পর এই যে নতুন টিপটাপ একটা সংসার দেখলেই কিন্তু মনটা ভালো হয়ে যায়। তো আজকের ভিডিওটা থেকে আমি এখানেই বিদায় নেব, কারণ কি বলো তো, এখন নিজেরও একটু যত্ন নেওয়ার পালা। এতক্ষণ কাজ করে আমি তো একেবারে ধুলো ময়লাতে নোংরা হয়ে গেছি, তাই একদম সোজা স্নানে চলে যাব। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর শেয়ার করো তোমার প্রিয়জনের সঙ্গে। তোমাদের ভালোবাসাই কিন্তু আমার সবথেকে বড় অনুপ্রেরণা। তো টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।